আল্লাহ তাকে এমনভাবে বানাইছে যে ও নিজের সর্বনাশ হওয়ার আগ পর্যন্ত সে সতর্ক হবে না। জাহান্নামে যখন সে যাবে তখনই সে বুঝবে যে সে জাহান্নামী হয়েছে। কিন্তু আল্লাহ যে কতভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, 30 পারা কোরআন শরীফ দিছে, হ্যাঁ, তারপরে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, কত বড় বড় সাহাবী এসেছেন, তাবেঈন এসেছেন, কত আলেমরা আছেন, কিন্তু যতই সতর্ক আল্লাহ করুক না কেন সে জাহান্নামে যাবেই যাবে, মানে সে প্রতিজ্ঞা করেছে। কেন? সে এটার জন্য যা যা দরকার সেটাই করে। সেটা আপনি ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে গেলে টেরি পেয়ে যাবেন যে কয়টা লোক মসজিদে আসে। তো যারা মসজিদে আসে তাদের ভিতরে জান্নাত পাওয়ার একটা মানে আকাঙ্ক্ষা বা তামান্না আছে দিলে, আর যারা আসে না তারা তো আর জান্নাতে যেতে চায় না, তাদের ইচ্ছাই নেই যে ওখানে যাওয়ার, তারা চায় জাহান্নামে যেতে, তারা জান্নাত চায় না। চাইলে তো সে কষ্ট করতো। এটা তো জান্নাত আল্লাহ বলেছেন তুমি তো এটা এমনি পাবা না, তোমাকে তো আল্লাহ পরীক্ষা নেবেন, তোমার তো কষ্ট করতে হবে। হ্যাঁ, তার মানে এটা ভাবেন না যে শুধু ফজর জামাতে পড়লেই জান্নাতে যাবে, এরকম না। মানে একটা উদাহরণ দিলাম আর কি, কথা বুঝছেন? যেমন চোর বাটপার বেশি সমাজে নাকি ভালো মানুষ বেশি, তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, যে স্বার্থপর লোক বেশি নাকি পরোপকারী বা মানুষের জন্য করতে চায়, সেটা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের রোগ ভালো করতে চায় এরকম ডাক্তার কয়জন, আর আপনাকে রুগী হিসেবে পোষে এরকম ডাক্তার কয়জন, আপনি দেখলেই বুঝতে পারবেন কে আপনার আসলে কল্যাণ চায় আর কে। তো এখন যেমন দেখছে এই লোক নিজের কল্যাণই চায় না, তো ডাক্তার চেষ্টা করবে এ যেন কোনোদিন ভালো না হয়, আর সারা জীবন যেন ওষুধ খায়, সবসময় যেন আমাদের কাছে আসে, সবসময় যেন পরীক্ষা নিরীক্ষা করায়, সবসময় যেন ওষুধ কেনে, সবসময় যেন ভিজিট দেয়, কিন্তু ও যেন মরে না যায়। মরে গেলে কাস্টমারটা কমে যাবে, মরে গেলে তো একটা কাস্টমার কমে গেল। মরা লোক কি এসে ওষুধ খাবে? মরা লোক কি ডাক্তারে ভিজিট দেবে? তো তো লাশ। তো এখন মরে গেলে মরে যেন না যায়, এই জন্যে আপনার এমার্জেন্সি ট্রিটমেন্ট অত্যন্ত এখন ভালো। এমার্জেন্সি ট্রিটমেন্ট, আইসিইউ, সিসিইউ, লাইফ সাপোর্ট, মানে মরে গেলেও মরাটারও লাইফ সাপোর্টে রাইখা দিতে পারবে, আরও কয়েকদিন থাকবে আর কি, মানে মরেও মরে নাই এরকম। তো যখনই সাপোর্ট খুলে দেবে এই ওখানে ওই রুগীটার থেকে আর টাকা পাবে না, শেষ। আর একটা রুগী যদি ওষুধ মুক্ত হয়ে ভালো হয়ে যায় হ্যার থেকেও টাকা পাবে না। অতএব এর মাঝামাঝি রেখা সবাইকে সুন্দরভাবে রেখে দিতে হবে, তাদের বুঝাইতে হবে আপনার সুগার নিয়ন্ত্রণে, আপনার প্রেশার নিয়ন্ত্রণে, আপনার অমুক নিয়ন্ত্রণে, আপনার তমক নিয়ন্ত্রণে। হ্যাঁ, তো কোন টেস্ট করাবে যেগুলো নিয়ন্ত্রণ করা যায়, যেমন চিনি টেস্ট করাবে কিন্তু ইনসুলিন করাবে না, বুঝেন নাই কথা? যেমন HbA1c করাবে কিন্তু হোমায়ার করাবে না, কারণ হোমায়ার তো সে ওষুধ দিয়ে কমাইতে পারবে না। হোমায়ার কমাইতে হবে, রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, কোষ খালি করতে হবে, হ্যাঁ, এটার জন্য শ্বাসের ব্যায়াম করতে হবে, ঘাসে হাঁটতে হবে, রোদে যেতে হবে, এটার জন্য বরফ থেরাপি করতে হবে, কত কিছু করতে হবে। এত কিছু কইরাও আপনি রক্ষা পাবেন কিনা সেটা আল্লাহর রহমত হলে পাবেন আর কি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।